আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যা 6:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম জাতীয় ভাষণ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ায় সুক্রিয়া আদায় করেছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। এক বার্তায় তিনি মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি স্মরণ করে তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি রাজশাহীবাসী ও দেশবাসীর প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, এ অর্জন সবার দোয়া ও সমর্থনের ফল। পাশাপাশি দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে কোনো ধরনের বিজয় মিছিল বা উৎসব না করার আহ্বান জানান। দেশ ও রাজশাহীর উন্নয়নে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, রাজশাহী ২ আসনের নবনির্বাচিত এমপি মিজানুর রহমান মিনু দীর্ঘ ১৭ বছর রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। ২০০১ সালে মেয়র থাকাকালে তিনি সংসদ সদস্যও নির্বাচিত হন। নওগাঁর পত্নীতলায় সরকারিভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলিমুজ্জামান মিলন। সভায় কর্মকর্তাগণ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল সহ ঐক্যমত্যের ভিত্তিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ১২ই মার্চ পর্যন্ত। সিরাজগঞ্জ সদর উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। জেলা প্রশাসন জানিয়েছে, রমজান উপলক্ষে প্রতিদিন ৫টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে। টিসিবি পণ্য বিক্রি উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ শাহাদত হোসেন সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মধুর বসন্ত এসেছে। নাটোরের প্রকৃতি জুড়ে বসন্তের হিরণ্ময় উপস্থিতি। বসন্ত নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। আজি বসন্তে এত ফুল ফুটে, গাছে গাছে রং ছড়াচ্ছে ফুলেরা, কোকিলের কুজন আর মাতাল সমীরণ জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। নাটোর রানী ভবানী সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক বসন্তের ছবি আঁকলেন এভাবে। ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। বসন্ত আমাদের আপ্লুত করে, নতুন করে ভাবায়, নতুন করে সাজায়। যেমন করে প্রকৃতি নতুন করে সাজে, বসন্তের শত ফুলের রং, বাতাসে কচি পাতার কাঁপন গোটা প্রকৃতিকেই যেন আলো ঝলমল করে তোলে। প্রকৃতির সাথে মানুষও দক্ষিণ দুয়ার খুলে ফাগুনের হাওয়ায় আন্দোলিত হয়। শিমুল আর কৃষ্ণচূড়া সাজে সূর্যের রং মিলিয়ে রক্তিম রঙে। কোকিলের গান, ভ্রমরের খেলা আর গাছে গাছে পলাশ শিমুলের মেলা আমাদের মুগ্ধ করে। উত্তরবঙ্গের সফল শিল্প উদ্যোক্তা, ঔপন্যাসিক এবং কবি সোহানী হোসেন বললেন, অন্যদের কি হয় জানি না, আমার মন বসন্ত এলে উদাস হয়ে ওঠে। ক্যানভাসে জীবনের ছবিতে এলোমেলো আঁচড়ে হারিয়ে যাওয়া শৈশব, দুরন্ত কৈশোর, মনোমুগ্ধকর বনভূমিতে কোকিলের সান্নিধ্যে হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়া সময়গুলো আমার বেঁচে থাকার জন্য। বসন্ত এলে তারা জেগে ওঠে। সকলের অন্তর জুড়ে থাকুক বসন্তের বর্ণময় ছন্দময় উপস্থিতি। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। আজি সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 15.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 32%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 1 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5টা 15 মিনিটে। বাংলাদেশ বেতার, রাজশাহী।